বাগানের গোলাপ তুলেছি। এই গোলাপটা পুরো একদম মানে আমরা যে রোজ ওয়াটারটা ইউজ করি পুরো সেম স্মেল। I love you very much, so much. তুমি বলো না বলো বলো না, বলে বলে ভালোবাসার কোনো প্রয়োজন নাই। তুমি কি সবাইকে এরকম গোলাপ ধরিয়ে দেবে নাকি? হ্যাঁ দেখো শুনো, এই গোলাপটার গন্ধ পুরো আমরা যে রোজ ওয়াটারটা ইউজ করি পুরো সেম। ওরে এটা থেকেই হয়। হ্যাঁ, এটা হচ্ছে দেশি গোলাপ। আমাদের বাড়ির দেশি গোলাপগুলো কিন্তু এবার দারুণ হয়েছে। খিদে পাচ্ছি তো। খিদে পাচ্ছে, চলো নিচে। তুমি আচ্ছা টপটপ করে খাবারটা নিয়ে চলে আসো কোথায়? আমাদের বাগানের একটু ফুলগুলো দেখাই। এগুলো ঠাকুরের কুন্দ ফুল। হ্যাঁ হ্যাঁ, কুলগুলো পেড়ে নিতে হবে, কুলগুলো পেড়ে নিতে হবে, চোরগুলো সব কুল পেড়ে খেয়ে নেবে। এই যে দেখো, এই যে ডায়ান্থাস, পিটুনিয়া। আর এই গাছটা নিয়ে এসেছিলাম তখন ভাবিনি এত ফুল হবে। না, এটা নিয়ে এসেছিলাম তখন ফুল ফুটেই ছিল একটা এরকম। এইটাও এনেছিল, এইটা তোমার বাবা এনেছিল। দেখো দেখো, এই রংটা কিন্তু একদম আনকমন। দেখো পুরো সেই মানে রক্ত জবার মতো রং হয়েছে। আর এই যে একটা গোলাপ নিয়ে এসেছিলাম, দেখো গোলাপটা তো তখন গাছে কুঁড়ি ছিল না। এই গোলাপের রংটা দেখো ক্যামেরাতে তাও একটু ক্লিয়ার আসছে, কিন্তু এটা আরো কালছে। এটা আমাদের বাগান। এই যে পেঁয়াজি হচ্ছে, এখন খাওয়া হবে মুড়ি। আর এই যে হচ্ছে বার্থডে ওমেন, সবাই বলে দিও হ্যাপি বার্থডে। আর আমাদের চা তো খাওয়া হয়ে গেছে। এখন এই যে মিস্ত্রি দাদারা এসছে কাজ করতে, ওদের জন্য চা হচ্ছে। দেখাচ্ছি আগে এদিকটা একটু ঠিক করে নিই। আর ওদিকে আমার বর চেঁচাচ্ছে চা, সকাল থেকে চেঁচাচ্ছিল চা খাবে, এখন চেঁচাচ্ছে মুড়ি খাবো আমার খিদে পেয়েছে। এই যে এটা হচ্ছে, এই যে দুটো ফাঁকা জায়গা আছে, এখানটায় গেট বসবে, প্রচুর ঠান্ডা। মুড়ি খাওয়া হবে, তার জন্য শসা শাকালু কাটা হচ্ছে এখন। এই চাটা এখনো গরম হচ্ছে নাকি? হ্যাপি বার্থডে টু ইউ। এখন একটা কেক কাটা হচ্ছে, যেটা আমি বানিয়ে নিয়ে এসেছিলাম। একটা খাওয়া হয়ে গেছে, আর একটা ছিল না, এটা এখন এখানে কাটা হয়ে যাবে। টেবিলে অন্ধকার না, ছবিগুলো আসবে না। এটা অত সহজে বেরোবে না, নিচে ফয়েল আছে। এইখান থেকে একটু বার করে খাইয়ে দিচ্ছি মাকে। মা একটু খাওয়াচ্ছে তোকে, একটু তো খাওয়া যায় নাকি? তোমাকে একটু খাই দিই। আমাকে মুড়ি খেতে বসেছি। দেখো দাদুর ডান্ডা নিয়ে আমি বেরিয়েছি কুল পাড়তে। কে আমার কুল গাছে কুল পেড়ে খাচ্ছে, আমি তাকে এই ডান্ডা দিয়ে মেরে ঠান্ডা করে দেবো, একদম ঠ্যাং ভেঙে দেবো একবারে। আমার কুল সব পেড়ে পেড়ে খাওয়া বার করে দেবো। ঘরে গাছ লাগান, কুল খান পেড়ে পেড়ে। লোকের গাছে কুল একদম পেড়ে খাবেন না, লোকে কষ্ট করে লাগায়। দেখতে যদি একবার পেতাম। ভাগ্যিস আমি এখানে থাকি না, থাকলে আমি ঠিক
কাঁটা পায়ে ফুটিয়ে ফুটিয়ে কুল খাওয়া বন্ধ করে দিতাম। ছোট আছে বসে তুমি একটু ধরে দাও, আমি গোটা করে পারি, তারপরে তুমি পারবে। আমার কুল গাছে আমি কুলটা আগে পেড়ে নিই, আগে নিচের গুলো পেড়ে নিই, সব পেড়ে নেবো। ছোট আর ছোট ছোট কিছু রাখবো না, সব খেয়ে নিচ্ছি। কত হয়েছিল তুমি জানো? সেবার যখন এসেছিলাম ওইখান থেকে দেখা যাচ্ছিল কুল, গাছে এত কুল হয়েছে। কুলগুলো তো মিষ্টি, ছোট অবস্থাতেও মিষ্টি, তার জন্য সব পেরে খেয়ে নেয়। নিজেরা একটা গাছ লাগাতে পারে না, ঠাকুর হচ্ছে মানে সারা বছর গাছের পেছনে কোথায় জল, কোথায় সার, কোথায় ওষুধ মানে দিয়ে 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 গাছে এ করছে, আর বাবুরা সব মানে এই ডালটাই বেশি আছে, চুরি করে করে খাচ্ছে। লজ্জাও করে না সব। আর পেরো না, কেন? ঘরের লোক খাবে তো। ঘরের লোকই তো খাবে, এগুলো সব পেড়ে নিয়ে যাচ্ছি। এখানে থাকলে ঘরের লোক খেতে পারবে নাকি? গাছে যে করে আছে থাক, ছেড়ে দাও। না, এদিকে ডালগুলো পরেগুলো পাখি গেছে। দাঁড়াও, নিচের গুলো পেড়ে নিয়ে আগে। সেই গাছটাই ছোট গাছ আর নিচের গুলো পড়ে। দেখি ছোটটা। ফাইনালি এই কুলগুলো নিয়ে এলাম। এটা কি পাখি খেয়ে নিয়েছে? কুলগুলো একটু বড় হতো, এইরকম সাইজের হতো, কিন্তু মানুষের যা উপদ্রব সে আর বলার নয়। তবে এরকম অবস্থাতেও কুলগুলো মিষ্টি আছে, ওই জন্যই সব পেড়ে পেড়ে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, ওটাই তো বলছি, যাদের যাদের এত খেতে ভালো লাগে তারা নিজেরা বাড়িতে একটা করে গাছ লাগাও, পরিচর্যা করে খাও, ঠিক আছে? লোক এত কষ্ট করে ফল করে, যদি মানুষ না খেতে পায়। আমাদের বাগানের শিমগুলো কালকে ঠাকুর তুলে নিয়ে এসছে। দেখা যাক কি হয়। রান্না বান্নাটা করি। রান্না বান্না শুরু হয়ে গেছে। আমার এই গামছাটাকে সবাই অ্যাভয়েড করো, কারণ এই আমাকে বারবার হাতটা মুছতে হচ্ছে বলে আমি গামছাটা রেখেছি। এটা ওড়নাটা ওপর থেকে নিয়ে আসতে ভুলে গেছি। আর এই রান্না বসিয়ে দিয়েছি, রান্না চলছে। এদিকে হচ্ছে সিম ভাজা, ফুলকপি ভাজা হয়ে গেছে, আর এটা সকালের যে পেঁয়াজি করেছিলাম সেটা বেড়ে আছে। আর এইদিকে এই যে ভাত বসেছে, আর এই যে এদিকে মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে হচ্ছে পুকুরের মাছ, আর এটা বাঁধাকপির তরকারি হবে, আলু কেটে নিয়েছি। চলো রান্না বান্না করি। এই যে দেখো আমার রান্না প্রায় ডান হয়ে এসছে। আজকে শাশুড়ি মায়ের জন্মদিনে পায়েসের জায়গায় সিমাই হচ্ছে। অ্যাকচুয়ালি আমারই ভুল হয়ে গেছে, আমি দেখে এসেছি যে মাকে জন্মদিনে পায়েস খেতে নেই। এবারে মাকে ছেলে মেয়েদের জন্মদিনে পায়েস খেতে নেই, সেটা মানে শুধুমাত্র সেইটা জানতাম না। আমি ভেবেছি হয়তো মার পায়েস খাওয়া যায় না, চালের পায়েস জন্মদিনে, তো সেই জন্য সেই হিসাব করে আমি না সিমাই বসিয়ে দিয়েছি। তো এখন জানতে পারলাম যে ছেলে মেয়েদের জন্মদিনে খেতে নেই মাকে, তো কী আর করা যাবে। এখন তো সিমাই বসিয়ে দিয়েছি, এবছরের জন্মদিনে না হয় সিমাই দিয়েই কাজ চালাতে হবে। সিমাইটাও তো পায়েস বলো, অনেকজন তো চালের পায়েস করেও না, সিমাই করে, যাদের চালের পায়েস পছন্দ হয় না। আমার শাশুড়ি মা 2 ছেলের জন্মদিনে পায়েস খায় না, 2 বৌমার জন্মদিনে পায়েস খায় না। এই যে বাঁধাকপির তরকারিটা হচ্ছে, বাকি সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হয়ে গেলেই বাস আমার আপাতত ছুটি। এক ঝলক দেখাই তোমাদেরকে। এখানে আছে টমেটোর চাটনি, কাজু কিশমিশ দিয়ে করেছি। এখানে বড়ি ভাজা, আলু হয়েছে পোস্ত দিয়ে ভাজা। এখানে হয়েছে ডাল, সিম ভাজা, ফুলকপির ভাজা। এই সকালে যে বড়া করেছিলাম সেটা, এটা একটা মানে উচ্ছে 5 রকমের সবজি টবজি দিয়ে একটা তরকারি। এটা হচ্ছে মাছের কারি। এখানে হচ্ছে দেশি মুরগি, এখানে বাঁধাকপি, আর এই মাছটা ভাজবো। মা তো এমনি খেতে চায় না, তবু এই মাছ ছোট্ট করে ওই জন্য একটা পিস নিয়েছি, আর একটু সিমাই, আর সম্ভব হলে পাঁপড়টাই করব। আর এদিকে কি হচ্ছে, এই আখের গুড়টা রেডি করা হবে।
আর এখনো কাজ চলছে, এই গেটে বসবে। বাবা এখন কি করছে, গোপ ঠিক করছে না কি ঠিক করছে। দাদু কি সব করছে, আওয়াজ কিছুই শোনা যাবে। চলো রাখি, এগুলো সব ঢাকা দিতে হবে, তোমাদেরকে দেখাবো বলে এই জন্য খুলেছিলাম। জল দিয়েছি, হ্যাঁ সব জল টল দিয়ে ফুটিয়ে রেডি করে দিয়েছি। বল চামচে করে নেবেন, যদি না খান থেকে যাবে। আমি দেখিয়ে দিই, বিশ্বাস হচ্ছে না। এই দেখুন, দেখেছেন জল দিয়ে ফুটিয়ে দিয়েছি। প্রত্যেকবারেই তো দিই ওরকম করে, ভুলে গেছে। দাদু এখন খেতে পারবেন, ছোট ছোট দিয়েছি। দেখো আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে ক্রিম ট্রিম মেখে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। এবারে যাব নিচে খাওয়া দাওয়া করার জন্য। টুকি নিচে চলো খেতে, চলো চলো বন্ধুরা নিচে যাই। ওখানে আবার মাকে আবার সাজিয়ে খেতে দিতে হবে। আসো, তোমার মায়ের জন্মদিন না, কোনো কিছুই তো করে না, খালি শুধু শুয়েই থাকে। চলো নিচে যাই, ওখানে নিচে সবাই অপেক্ষা করছে। খাওয়া অর্ধেকের খাওয়া দাওয়া সব হয়ে গেল। বাবার থালা, দাদু খেয়ে রোদে বসেছে, বাবার খাওয়া শেষ। আমার বরের কি খাওয়া শেষ না চলছে এখন? আমার বর দাদুর জায়গায় বসেছে। কি ভাত নেবে? দিচ্ছি। মা খাওয়া শুরু করুন। না আর লাগবে না, হয়ে গেছে। এই আমার থালা। সবারই আজকে জন্মদিন হচ্ছে, সবার জন্মদিন, সবার জন্মদিন। সবাই খাওয়া শুরু করো। আমি পটকা খাই না, আমার মা বলেছিল পটকা খেলে নাকি খোঁটা খায়, পোটা খেলে খোঁটা খায় মেয়েরা বিয়ে দিলে, ওই জন্য পোটা কোনোদিনও খাবি না। এখনো খাই, বলছে রান্না ভালো হয়েছে। প্রথমে ভাজা দিয়ে খেতে হয়, তারপরে চচ্চড়ি, তারপরে মানে ওই ডাল দিয়ে ভাজা খেতে হয়, চচ্চড়ি, তারপরে ঝোল, চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি। মিষ্টিটা তো নেই, একজনকে বলেছিলাম মিষ্টি আনতে, ভুলে গেছো তুমি? মিষ্টি আনতে বলেছিলাম তোমাকে, ভুলে গেছো। বার্থডে ওমেন খাওয়া দাওয়া করে যেগুলো বেড়ে গেছে রাতে আবার খাবে, তার জন্য সব গুছিয়ে নিচ্ছে। দেখো, যদিও থালা দেখাতে নেই, তবু দেখালাম। পুরো চেটে ফুটে সাফ করে দিয়েছে। কিছুই নেই। আমরা এত খাই যে আমাদের রান্নাঘরের থেকে বিরতি খুব কম হয়। সকালের খাওয়া, দুপুরের খাওয়া, এখন আবার এই গুড়টা গরম হচ্ছে। এই গুড়টা আমি কিছুটা নিয়ে যাব, সেই জন্য মা এটাকে ভালো করে একটু ফুটিয়ে দিচ্ছে যাতে অনেক দিন থাকে। ঘি আর কি আদা টাদা দিয়ে করেছে? এটা তো আখের গুড়টা, তাই না? আখের গুড়, আমাদের বাড়িতে আখের গুড়টা সারা বছর থাকে, মানে সারা বছরই খায়। দাদু, ঠাকুর, মা, বাবা সবাই খায়। এটা একটু বেশি পাতলা না, এটা গরমে আছে বলে। ও শক্ত হবে তো। সব গরম জল রেডি হচ্ছে এখন, যে যার রুমে রুমে একটা করে চলে যাবে। আর এই মিস্ত্রিগুলো কি বলবো, এখানে একটা দরজা ঠিক করতে পারলো না।
আমি কেন হাসছি তোমরা কি কেউ বুঝতে পারছো? আমি না বাগানের একটা ফুল তুলে দাদুর এই টুপির মধ্যে দেখো লাগিয়ে দিয়েছি। দাদু নিজেও জানতে পারে, দাদু যত মাথা নাড়ছে তত ফুলটাও নড়ছে। তো আগে তো ভিডিও করতে মনে ছিল না, পরে আমি তোমাদেরকে ভিডিও করে দেখালাম তার আগে কি মাথা নাড়াচ্ছিল। আমার বড় বাচ্চাটাকে কেমন লাগছে দেখতে। কানে ফুল দিয়েছে, কানে ফুল দিয়ে চা খাবে। দেখো সবে মাত্র ফ্রেমগুলো বসিয়েছে, কাল থেকে আজ পর্যন্ত শুধু ফ্রেম বসাতেই 2 দিন সময় চলে গেল। হ্যাঁ, শুধু ফ্রেমই দেখে গেলাম। এই যে গেট বসে গেছে, গেট লাগিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে ইনভিজিবল গেট, আছে কিন্তু নেই, দেখে মনে হবে আছে কিন্তু নেই। কাটা হবে এখন কেক। এই যে রেডি হয়ে গেছে, কেকটা দেখে নাও তোমরা সবাই। কেকের আর এদিকে ঠাকুমা নাতি দুজন মিলে, ঠাকুমা গুটি সুটি হয়ে বসে আছে, নাতির তো প্রচুর শীত, দেখো কেমন করে শুয়ে আছে সে বোরখা বাহিনীর মতো, নাক টাক বন্ধ করে, আর ঠান্ডা। আর এখন আমাদের এই যে টিভি চলছে। দেখো আমাদের ঘরটা একটু দেখিয়ে দিই, তোমাদেরকে দেখানো হয়নি। আমাদের ঘরের কাজ হয়েছে, এই যে এখানে টাইলস বসেছে, এইগুলো প্লাস্টার হয়ে গেছে কিন্তু এগুলো রং হয়নি, এগুলো রং হবে। এখনো অনেক কাজই বাকি আছে, রংটা অনেক পরে হবে। আর এই ঘরটা পুরোটা হয়ে গেছে। আর এগুলো তো দেখেছো, এই ফ্রেমগুলো বসছে, এইদিকেও বসছে, এখানটায় এগুলোতে কাজ বসবে। দাঁড়াও লাগিয়ে দিই। আর আমাদের ঠাকুর ঘরটাও দেখাই। ঠাকুর ঘরে লাইট আছে? ঠাকুর নেই? এই দেখো, এই যে ঠাকুর ঘরের এই বর্ডারে পুরো হরে হরে কৃষ্ণ আছে। আর এখানে ঠাকুর থাকবে। এই যে একটা এখানে একটা সেলফ ছিল, এটাকে এভাবে করা হয়েছে। আর এই যে পেছনে এরকম, আর এই যে এখানে একটা সেলফ ছিল। এটার এখনো কিছুই হয়নি, এই যে এখন ফাঁকা। বাবা চলে আসুন এদিকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ঠাকুর কিন্তু প্রথমে শুরু করেছে, মোমবাতিটা নেভালেন না তো? মুখে তাহলে আগের পাশে ভাইয়ের মতো হয়ে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ। যদিও বলছে দেরি হয়ে গেছে। দেশের সর্ববৃহৎ মহাকাল মন্দির, যেটা রিলিজিয়াস কালচার হিসেবে এখানে পরিগণিত হবে। শাড়ি পরে পুজো দেবেন, চকলেট খাবেন, বডি লোশন মেখে ত্বকের যত্ন নেবেন, আর এটা বডি স্প্রে মেখে সুবাস ছড়াবেন। এই মহাকাল মন্দির কেমন হবে তার ছবি সহ বিস্তারিত তথ্য প্রচার করা হচ্ছে।
কিন্তু তার আগে কেকটা খাওয়া তাদের অভিযোগ শিল্পের জন্য বরাদ্দ জমিতে মন্দির হচ্ছে হ্যাঁ বাবা আগে থেকে জমির দাম মাত্র 1 টাকায়। এইটা কি আমাদের কাছে প্রায়োরিটি? আমাদের কাছে প্রায়োরিটি তো কম স্বাস্থ্য। ওটা নিচের দিকে থাকবে, বড় পার্টটা নিচের দিকে থাকবে, ছোট পার্টটা কোমরের দিকে থাকবে। এটার ব্লাউজ পিসটাও আছে, বানিয়ে নেবেন, বর্ডারটা দেওয়া আছে তো ভালো লাগবে এর সাথে পরলে। ভালো লাগছে? পছন্দ হয়েছে? মা হাতে দিচ্ছি। বাবা কিন্তু চাওয়ালে এটা খেতে চাইছিল, প্যাকেটটা সিল বলে আর খেতে পারলো না, বলছে থাক। দা একটা ছবি। কেক কাটা হয়ে গেল, কেক খাওয়া হয়ে গেল। আমার বরকে দেখো, কেক পুরো ফিনিশ করে দিয়েছে। হ্যাঁ আমি তো বললাম যে কালকে পরে নেবেন। কেকটা কেমন? কেকটা কেমন? হ্যাঁ বলছি কেকটা স্বাদ কেমন? যে তৈরি করেছে এটা কেনা? কেন কোনটা বেশি ভালো লাগলো, সকালেরটা না এখনকারটা? ভালো খেয়ে বলছি এটা বেশি ভালো লাগলো নাকি আমি যেটা করেছিলাম ওটা বেশি ভালো লাগছিল? ভালো হয়েছে। কেক কাটা হয়ে গেল, কেক খাওয়া হয়ে গেল, এখন আমাদের রাতে রুটি খাওয়া হবে, তাই এখন রুটি বেলা হচ্ছে, এরপর রুটি সেকা হবে, তারপরে খাওয়া হবে। কেকটা শেষ হয়ে গেছে? না আছে। দিয়ে দিলেন না কেন? কাকে? বাবা ঠাকুর এখন খবর দেখায় ব্যস্ত। আমাদের বাড়িতে টিভি আছে কিন্তু কোনো চ্যানেল নেই, শুধু খবরের চ্যানেল। চালু, এটা হাত দেবো। রুটি হচ্ছে আর আমাদের ব্রিটিশ পদ্ধতির এতে সেকা হচ্ছে রুটি, দেখেছো? তোমাদের বাড়িতে কারো বাড়িতে আছে এরকম সিস্টেম? ঠিকই বলেছিল, রুটি সেকা যায়, দেখেছো? অনেক রুটি হয়ে গেছে। হয়ে গেছে, দাদুও খেয়ে নিল রুটি, আর এখন আমি এসেছি আমার পতি পরমেশ্বরকে ডাকতে। চলো খাবে, চলো। আর বাবা তোমাকে মজা দিয়েছে, তোমাকে সবাই খেয়ে নেবে। চালা সবাই সারাদিন খুব কষ্ট করেছে, তাই সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাবে। তোমার জন্য জন্য কি বসে থাকবে? চলো। একা একা কি দেখছো আমাকে ছাড়া? চলো আসো। খাবার রুটি দিতে আমার কত সময় লাগবে নাকি, মুশকিল তো। চলো বন্ধুরা, এখন রাতে ডিনার করতে সবাই বসেছে। রুটি, সিমাই আর দুপুরের চিকেন থেকে গিয়েছিল, সেই চিকেন আটা ভাজা ছিল, তো যার যেটা পছন্দ হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুতে চলে এসেছি। ঠান্ডাতে পুরো এত জমে গেছে। আমার শীতকালটা এত ভালো লাগে, শীতকালে এরকম লেপের ভেতরে ঘুমাতে খুব ভালো লাগে, আর গ্রীষ্মকালটা খুব বাজে লাগে আমার, প্যাচ 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 করে। শীতকাল আর বর্ষাকালে বৃষ্টি হলে খুব ভালো লাগে। চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আবার উঠতে হবে, পুজো আছে কালকে, আবার রান্নাবান্না এইসব কোনো কিছু নেই, কারণ যে ওখানে যে পুজো হবে ওখানেই খাওয়া দাওয়া সব কিছু। তো কালকে আমাদের রান্নাঘরের ছুটি, কালকে শুধু সাজুগুজু করো, ফটো তোলো, পুজো করো, খাওয়া দাওয়া করো আর ঘোরো।
চলো কালকে আবার দেখা হবে, টাটা বাই বাই। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। গুড নাইট। আর আমার বরকে দেখো, পুরো ঢেকে ঢুকে গেছে, পুরো একদম পুরো সব কিছু চাপিয়ে নিয়েছে, দেখো দেখতে পাচ্ছ আমার বরকে? এটা হচ্ছে আমার বর। ও বর, বর পুতুস, টাটা।